আমরা ইন্ডিয়া জোটে নেই, কংগ্রেস বিরোধী। এখন কংগ্রেসেরই হাত ধরতে হচ্ছে। প্রধানমন্ত্রী যদি মণিপুর যান তাহলে আমরাও রাঁচি যেতে পারি। সরকারের পতন ঘটানোই আসল লক্ষ্য। বন্ধু যখন গলার কাঁটা, এই পরিস্থিতিতে যে ভোগান্তিতে পড়তে হয়, প্রশ্ন ফাঁস ইস্যু নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে, দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করতে গিয়ে এখন সেই অবস্থা হয়েছে জাতীয় কংগ্রেসের। দেশের জেনজি পড়ুয়াদের কাছে সরাসরি পৌঁছানোর জন্য যখন প্রয়াগরাজে ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠান করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তখন জেপিএসসি, জেএসএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে রাঁচিতে চলা ছাত্র আন্দোলনের জেরে এখন সমস্যায় পড়ে গেছে কংগ্রেস। তাদের পরিকল্পনা রয়েছে প্রশ্ন ফাঁসকে হাতিয়ার করে আসমুদ্র হিমাচল বিজেপি বিরোধী আন্দোলন, আক্রমণ সংগঠিত করা। সংসদ থেকে রাজপথ আন্দোলনে নামার লক্ষ্যে বন্ধু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকারের ব্যর্থতা বাধা তৈরি করেছে কংগ্রেসের সামনে। কংগ্রেসের প্রাথমিক পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া শরিকদের নিয়ে প্রশ্ন ফাঁস, দিল্লি ও বিহারে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণ নিয়ে দেশ জুড়ে কর্মসূচি নেওয়া। ইতিমধ্যেই ঠিক হয়ে রয়েছে সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে গেলে বিহারের সিওয়ান জেলায় যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। সেখানে বড় ভূমিকা নিতে দেখা যাবে তৃণমূল কংগ্রেসকেও। রাজ্যে সাম্প্রতিক ভরাডুবির পর যাদের আবার মনে পড়েছে ইন্ডিয়া জোটের কথা। এতদিন আমরা ইন্ডিয়া জোটে নেই, কংগ্রেস বিরোধী, এখন কংগ্রেসেরই হাত ধরতে হচ্ছে। বিজেপি বিরোধী আন্দোলনে যারা বারবার সবাইকে একসঙ্গে চলার বার্তা দিচ্ছে, সেই তৃণমূলের দুই কক্ষ মিলে অন্তত জনা পাঁচেক সাংসদের কথা এই বিহার যাওয়ার পথে রয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের কাছে রাঁচি যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চাওয়া হলে কিছুটা বিরক্তই হন অত্যন্ত সিনিয়র একজন সাংসদ। তিনি বলছেন, প্রধানমন্ত্রী যদি মণিপুর যান তাহলে আমরাও রাঁচি যেতে পারি। প্রধানমন্ত্রী মণিপুর যান তাহলে রাঁচি যাবেন এরা। কি অবস্থা! রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন এই প্রসঙ্গে বলছেন, সংসদে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজ্যসভা হেঁটে আসতে 40 সেকেন্ড সময় লাগে। উনি তো আবার যোগব্যায়াম করে নাকি খুব ফিট থাকেন, তাহলে ওর সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। এটুকু পথ উনি পার করতে পারলেই আমরাও রাঁচি চলে যাব। গোটা বাদল অধিবেশন জুড়ে বিরোধী সাংসদরা যখন নিট কাণ্ড নিয়ে উত্তাল হয়েছেন, তখন মাঝে মধ্যে ঝাড়খণ্ড ও পাঞ্জাবের বিজেপি সাংসদরা পাল্টা তাদের রাজ্য প্রশ্ন ফাঁস নিয়ে সরব হয়েছে। পাঞ্জাবের বিষয়টি নিয়ে তেমন বড় আলোড়ন না হলেও রাঁচির আন্দোলনে বেকায়দায় হেমন্ত সোরেনের সরকার। বিজেপির কটাক্ষ, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে লড়াই কি শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিতেই প্রযোজ্য? জোট সঙ্গীর রাজ্যে প্রশ্ন উঠলে সেই প্রশ্নের উত্তর কে দেবে? ঠিক এই জায়গাতেই বেকায়দায় পড়ে গেছে যে কংগ্রেস। দিল্লি ও জাতীয় ক্ষেত্রে যখন সরব দেশের প্রাচীনতম রাজনৈতিক দল, তাদেরই আবার ঝাড়খণ্ডের ক্ষেত্রে মুখে কুলুপ বাঁধতে হচ্ছে কেন? রাহুল গান্ধী ঝাড়খণ্ড প্রসঙ্গে এত চুপ কেন? কিসের ভয় রাহুল গান্ধীর? প্রশ্ন উঠছে, প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন কি সত্যি পড়ুয়াদের জন্য, নাকি তাদের সিঁড়ি করে মসনদে বসতে চাইছেন রাহুল গান্ধী? এই প্রশ্ন ফাঁসের আন্দোলন ও জেনজি আন্দোলনকে হাতিয়ার করে দিল্লিতে বিজেপির সরকারের পতন ঘটাতে চাইছেন রাহুল গান্ধী। আর সেই লক্ষ্যে এবার রাজপথে নামতে চাইছেন কংগ্রেস, বা শুধু কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলি। তবে পথের কাঁটা ঝাড়খণ্ড, রাঁচি পথের কাঁটা। এবার রাহুল গান্ধী যদি মসনদে বসতে চান, দেশের মসনদে, তাহলে
এই সমস্ত জায়গাগুলো যে পথের কাঁটা, তারা তো সংঘবদ্ধ হচ্ছে না, তারা ছাত্র আন্দোলনকে ছাত্র আন্দোলনেই রাখছে। ছাত্র আন্দোলনের আছিলায় কোনো রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি সেই পথে যে হাঁটা লাগায়নি, তারা সেই পথে তারা হাঁটছেনও না। ফলে বোঝা যাচ্ছে এই দেশের রাজনীতি ছাত্রদের সামনে রেখে ঢাল হিসাবে ব্যবহার করে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করাই আসল লক্ষ্য। বাংলাদেশে যেভাবে কোটা সংরক্ষণ আন্দোলনকে জঙ্গিরা হাইজ্যাক করে নিয়েছিল, এই টেররিজম চলেছে গোটা বাংলাদেশ জুড়ে, ঠিক সেরকমই ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করতে চাইছে এই ইন্ডিয়া জোট। ছাত্রদের এই আন্দোলনের নামে সরকারের পতন ঘটানোই আসল লক্ষ্য এই সমস্ত বিরোধী অতৃপ্ত আত্মাদের। আর সেই কারণেই এবার রাজপথে নেমে এইভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশে চাইছেন তিনি সমস্ত শরিক দল, কারণ একা তিনি কি করবেন? গোটা দেশে বিজেপির শাসন ব্যবস্থা এখন, ফলে একা কিছু করতে পারবেন না। ফলে যতক্ষণ না শরিক দলরা পাশে থাকছেন ততক্ষণ এই আন্দোলন গতি প্রকৃতি চরম পর্যায়েও পৌঁছাবে না, সেটা স্পষ্ট। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।